উত্তম চরণের একটা সহস্র কবিতা বিদ্যমান। আমরা আজকের যে এই শুভ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সমস্ত গুরু ভাই এবং বোনদেরকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। যেখানে আমি কয়েকটি কথা আপনাদের কাছে জানতে চাই। এতক্ষণ আমরা সবাই পবিত্র জন্মভূমি কচুয়া ধামের জয়ধ্বনি দেখছিলাম। আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, কচুয়ায় কারা কারা গেছেন আর কারা যাননি? কচুয়া ধামে গিয়েছিলেন? যারা গেছেন তারা হাত তুলুন। যারা কচুয়া ধামে গেছেন তারা হাত তুলুন। যারা যারা কচুয়া ধামে গেছেন আর যারা যাননি, যারা গেছেন তাদেরকে বারে বারে আমন্ত্রণ জানাচ্ছি আমরা কচুয়া লোকনাথ মিশনের পক্ষ থেকে, যে আপনারা আবার বহুবার শতবার লক্ষ্যবার আপনার কচুয়া ধামে আসুন এবং শুধু একা নয়, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে যারা যাননি তাদের কাছে উদ্দেশ্য করে বলছি, লোকনাথ মিশনের পক্ষ থেকে আপনারা সবাই পবিত্র কচুয়া ধামে আসুন। বাবার রাতুল চরণ ধরে বাবা গজে সেই কচুয়া ধামে ছড়িয়ে রয়েছে। বাবা তো রজত মৃত্তিকা আপনারা মাথায় নিন। আপনাদের প্রত্যেকের মঙ্গল হবে। আপনারা আপনাদের যা মনোবাঞ্ছা আছে, আশা করে বাবা সমস্ত পৃথিবী সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। মনোবাঞ্ছা পূর্ণ করে প্রকারের কোন মহোৎসব শেষে লোকনাথ ব্রহ্মচারী বাবা আমরা সবাই জানি। তাই আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। লোকনাথ কিশোরের পক্ষ থেকে আপনাদের কাছে এই খুব সামনে একটা বিশেষ দিন আসছে আমাদের। আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানাচ্ছি। লোকনাথ বাবার প্রতি বছর কার্তিক মাসে একটি ব্রত হয়, কার্তিক ব্রত। আমরা সবাই জানি, যারা জানি না তাদেরকে বলছি, যারা জাননি তাদেরকে বলছি, যারা গেছেন তাদেরকে বলছি। কার্তিক মাসের চতুর্থ শনিবার আমাদের লোকনাথ মিশনের পক্ষ থেকে কার্তিক ব্রত অনুষ্ঠান পালন করা হয়ে থাকে কচুয়াতে। আপনাদের প্রত্যেকের কাছে লোকনাথ মিশনের পক্ষ থেকে আমি করে প্রত্যেকের কাছে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার বাড়ির মঙ্গলার্থে, আপনার পরিবারের মঙ্গলার্থে, আপনার